আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম আজকে ওয়ালটন প্রিমো GH11 এর আনবক্সিং নিয়ে। সো ফুল রিভিউ আসবে কিছুদিনের ভিতর, যেহেতু আজকে ফোনটা হাতে পেয়েছি তো এটার একটি কুইক আনবক্সিং আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড দেখতেই পাচ্ছেন ওয়ালটন প্রিমো GH11 আমার হাতে চলে আসলো। এটা কিন্তু 2GB 32GB ভেরিয়েন্ট অ্যান্ড বড় একটি ডিসপ্লে আমরা পাচ্ছি। অ্যান্ড প্রথমত আমরা পাচ্ছি ওয়ালটনের এই ফোনটাতে অ্যান্ড্রয়েড 12 এডিশনের ফোন। দেখতেই পাচ্ছেন 4200 mAh ব্যাটারি, ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড ডুয়েল 4G সাপোর্টেড পাচ্ছি। কোয়াড কোর প্রসেসর পাচ্ছি 2.0 গিগাহার্টজ অ্যান্ড অ্যান্ড্রয়েড 12 এর আমরা এডিশন পাচ্ছি এই ফোনটাতে। চলুন আমরা কুইক একটি আনবক্সিং করি। আনবক্সিং করার পর আমরা পেয়ে যাচ্ছি আরও একটি হোয়াইট কালারের বক্স। এটার ভিতরে মূল অ্যাক্সেসরিজগুলো। তো এটা আনবক্সিং করার পর আমরা পেয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি অ্যান্ড এটা আমরা একটু পাশে রেখে দেবো। দেন দেখবো বক্সে কী কী আছে। অ্যান্ড আমরা পেয়ে যাচ্ছি একটি ওয়ারেন্টি কার্ড, ইউজার গাইড অ্যান্ড আমরা পেয়ে যাচ্ছি একটি গ্লাস প্রোটেক্টর। ওয়ালটন সবসময় গ্লাস প্রোটেক্টর দিয়ে থাকে, এটা খুব ভালো ব্যাপার। এরপর এটি আমরা হোয়াইট কালারটা সিলিকনের ব্যাক কভার পেয়ে যাচ্ছি সফট। এরপর আমরা একটা ইয়ারফোন পেয়ে যাচ্ছি, যেটা দেখতে খুব ভালো লাগছিলো। সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো, আবার ইয়ারফোন অনেকেই দেয় না, তো ওয়ালটন দিচ্ছে, এটার জন্য ওয়ালটনকে ধন্যবাদ। এরপর পেয়ে যাচ্ছি টাইপ A টু টাইপ বি কেবল অ্যান্ড আমরা বক্সে পেয়ে যাচ্ছি একটি 10 ওয়াটের একটি কুইক চার্জার, যেটা বক্সে প্রোভাইড করা হয়েছে। এখানে আমার কাছে বেশ ভালো লেগেছে যে 10 ওয়াটের একটি কুইক চার্জার বক্সে প্রোভাইড করা হয়েছে। এরপর গ্লাস প্রোটেক্টর লাগানোর জন্য একটি ক্লিনার দেওয়া আছে, যেটা গ্লাস প্রোটেক্টর লাগানোর সময় কাজে দিবে। এরপর আমরা পেয়ে যাচ্ছি সিম ইজেক্টর টুল অ্যান্ড আমরা আমাদের কাঙ্ক্ষিত ফোনটি দেখব। দেখতেই পাচ্ছেন এই ব্লু কালারটি আমার কাছে বেশ ভালো লেগেছে। এটার পিছনে স্টিকার সরানোর পর দেখতেই পাচ্ছেন এর মূল লুকটি অ্যান্ড আমার কাছে বেশ ভালো লেগেছে, খুব প্রিমিয়াম করেছে। অ্যান্ড এই ফোনটার প্রাইস 9099 টাকা অ্যান্ড বর্তমানে 1500 টাকা অফার পাবেন। অফারে এই ফোনটার প্রাইস হবে 7599 টাকা। এই প্রাইসে এই ফোনটা ওয়ান অফ দ্য বেস্ট ডিজাইন, বিল্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই লাগছে। আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ফোনটা যে ক্যামেরা মডিউলটার ডিজাইনটা আমার কাছে বেশ প্রিমিয়াম লেগেছে, যেটা এই বাজেট অনুযায়ী একে সেরা বলতে পারি। মানে ওভারঅল আমি বলবো এই ফোনটা বিল্ড কোয়ালিটি, হ্যান্ড ফিল যথেষ্ট ভালো। আরামসে এক হাতে ব্যবহার করা যাচ্ছিল, ফিঙ্গারপ্রিন্টও ইজি টু টাচ করা যাচ্ছিল অ্যান্ড ক্যামেরা মডিউলটি আমার কাছে বেশ ভালো লেগেছে। এখানে 13 মেগাপিক্সেল AI ট্রিপল ক্যামেরা বিল্ড করা হয়েছে উইথ এলইডি ফ্ল্যাশ অ্যান্ড যে ব্যাক কভার দেওয়া আছে সেটা ব্যবহার করলে আপনার কাছে কোনো রকম সমস্যা হবে না। অ্যান্ড ফোনটা কিন্তু পিছনে এইজ, মানে সাইডে এইজ দেখতে পাচ্ছেন, উপরে নিচে সব এইজ কাট করা। উপর দিকে থাকছে 3.5 অডিও পোর্ট, ডান পাশে ছিল পাওয়ার বাটন যেটা রেড সাইন করা অ্যান্ড ভলিউম রকার দেওয়া আছে। পাওয়ার বাটনটা একটু খাঁজ করা আছে, যাতে আপনার ফিঙ্গার দিলেই বুঝতে পারেন যে পাওয়ার বাটনটাই ক্লিক করছেন অ্যান্ড এক হাতে ইজি টু রিচ করতে পারবেন। অ্যান্ড নিচের দিকে থাকছে লাউড স্পিকার, মাইক্রোফোন অ্যান্ড চার্জিং পোর্ট টাইপ বি পোর্ট। অ্যান্ড ফোনটার দেখতেই পাচ্ছেন ডান পাশে বাম পাশে সব মিলিয়ে খুবই স্লিম করেছে। অ্যান্ড ওভারঅল এখানে আমরা 6.52 ইঞ্চি HD+ রেজলিউশনের বড় ডিসপ্লে দেখতে পাচ্ছি। অ্যান্ড মূল ফিচার, এই ফোনটা বাজেট অনুযায়ী এটা বড় ডিসপ্লে, ভালো অপারেটিং সিস্টেম, মোটামুটি লাইট ইউজের জন্য এই ফোনটা বানানো হয়েছে। তো চলুন এই ফোনটা আমরা এক নজর দেখি যে ডিসপ্লে কোয়ালিটিটা কেমন। অ্যান্ড ডিসপ্লেতে 2.5D কার্ভ গ্লাস দেওয়া হয়েছে। এক হাতে খুব আরামসে ব্যবহার করতে পারবেন, ওজনও মাত্র 180 গ্রামের মতন অ্যান্ড খুবই লাইট ওয়েট একটি ফোন অ্যান্ড ওভারঅল এক হাতেও খুব আরামসে ব্যবহার করতে পারবেন। সব কিছু মিলিয়ে আমি বলবো এই ফোনটা 7599 টাকায় ওয়ান অফ দ্য বেস্ট প্রাইস অ্যান্ড 2GB 32GB সেটাও খুব ভালো হবে। বন্ধুরা, আমরা ফোনটি অন করে ফেলেছি। দেখতেই পাচ্ছি 6.52 ইঞ্চি বড় একটি স্ক্রিন, HD+ রেজলিউশন অ্যান্ড 2.5D কার্ভ গ্লাস দেওয়া আছে। বক্সে একটি গ্লাস প্রোটেক্টর দেওয়া আছে, সেটা অবশ্যই ব্যবহার করবেন। ডিসপ্লে কথা বলে আমি বলবো বেশ চমৎকার কালার আমি দেখতে পাচ্ছি ইনডোরে। আউটডোরে যেহেতু এখনও যায়নি সেহেতু আমরা বলতে পারতেছি না, বাট ফোনে যে ব্রাইটনেস আছে সেটা আমার কাছে কিন্তু ভালো লেগেছে। যথেষ্ট ব্রাইট আমি দেখতে পারতেছি, এটা সম্পূর্ণ ব্রাইটনেস আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড এই যে ফোনের যে ইউআইটা, এখানে কিন্তু ওয়ালটনের নিজস্ব কোনো ইউআই ইউজ করেনি। তারপরে যে ইউআইটা, যে অ্যান্ড্রয়েড 12 এর যে ইউআইটা, সেটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, দেখতে খুবই ইউনিক। সো অপারেটিং সিস্টেম হিসাবে এখানে থাকছে অ্যান্ড্রয়েড 12 এর লোগোটা আমি প্রথমবার দেখলাম আর কি। সো প্রথমবার একটি ফোন ইউজ করতেছি যেটা অ্যান্ড্রয়েড 12 দেওয়া আছে। আর এখানে আমরা যে এক নজর কনফিগারেশনের কথা বলে আমি বলবো, এখানে 2GB র্যাম, LPDDR4X সিরিজের র্যাম ব্যবহার করা হয়েছে, 32GB স্টোরেজ দেওয়া হয়েছে। প্রসেসর হিসাবে এতে ব্যবহার করেছে Helio A22 এর একটি SoC আর জিপি হিসেবে থাকছে PowerVR GE8320 অ্যান্ড 2GB র্যামের সাথে 32GB ফোন মেমোরি দেওয়া হয়েছে। 3GB হলে ভালো হতো অ্যান্ড প্রাইস অনুযায়ী আমি বলবো ঠিকঠাকই আছে, যেহেতু আমি যদি অফার প্রাইসের কথা বলি 7599 টাকা অনুযায়ী ঠিক আছে। অ্যান্ড প্রসেসরটা অক্টোকোর দিলে আরেকটু ভালো হতো। আর ওয়ালটন এই ফোনটা শুধুমাত্র লাইট ইউজারকে টার্গেট করে বানানো হয়েছে। প্রথমবার অ্যান্ড্রয়েড ইউজ করবেন অ্যান্ড প্রথমবার স্মার্টফোনে আসবেন অ্যান্ড যারা ছোট আছেন, সিনিয়র সিটিজেন আছেন, যারা লাইট ওয়েট ইউজ করেন, তাদের জন্য এই ফোনটা আমি বলবো সেরা হতে পারে। ক্যামেরা সেকশনে এতে 13 মেগাপিক্সেল AI ট্রিপল ক্যামেরা থাকছে। সো ক্যামেরা কোয়ালিটির কথা বললে আমি বলবো বেশ চমৎকার ছিল ক্যামেরা কোয়ালিটি। আপনারা দেখতেই পাচ্ছেন, মাত্র আমি ছবিটা তুললাম, জুম দিয়ে দেখতেছি, যথেষ্ট জুম করা যাচ্ছে অ্যান্ড ডিটেলসটা যথেষ্ট আমি ভালো পাচ্ছি। একটু ফেটে গেছে, বাট নর্মালি যে ফোনগুলোতে ফেটে যায় পিকচারগুলো তেমন না,
যথেষ্ট ডিটেলস আমি দেখতে পাচ্ছি। তো মেন ক্যামেরা ছিল 13 মেগাপিক্সেল, সেলফি ছিল 5 মেগাপিক্সেল, এছাড়া ফোনটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, ফেস আনলকের সুবিধা আছে, 4200 mAh ব্যাটারি, বক্সে 10 ওয়াটের কুইক চার্জার আমরা দেখতে পাচ্ছি। সো ওভারঅল এই ফোনটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। ডুয়েল 4G সুবিধা থাকছে অ্যান্ড ডিজাইনও আমার কাছে বেশ ভালো লেগেছে। বড় একটি ডিসপ্লে দেখতে পাচ্ছি। কিছুদিন ব্যবহার করে দেখবে গেমিং পারফরমেন্স কেমন হয়, লাইট ইউজাররা এই ফোনটা কেমন ব্যবহার করতে পারবেন, কল কোয়ালিটি কেমন হয়, সবকিছু নিয়ে ফুল রিভিউ আসবে, জলদি আসবে, হয়তো বা ঈদের পর আপনারা দেখতে পারবেন ফুল রিভিউটি। সো ঈদের আগে আপনাদের এক ঝলক দেখিয়ে দিলাম। এখন যারা এই ফোনটা পছন্দ করেছেন অবশ্যই পারচেস করতে পারেন, ওয়ালটন শোরুমে গেলে এই ফোনটা আপনারা পেয়ে যাবেন। অপিনিয়ন অবশ্যই শেয়ার করবেন। আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।